আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কোথায়? জাহান্নামীদের স্থান কি জান্নাতে নাকি জাহান্নামে? সবাই আমার সাথে কথা বলেন, জাহান্নামীদের স্থান কোথায়? জাহান্নামে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামের রক্ষী ফেরেশতারা জাহান্নামের গেটটা খুলে দেবে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার জন্য। আর তখনই ফেরেশতারা তাদেরকে কোরআন থেকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। তোমাদের কাছে কি কোনো ফেরেশতা আসে নাই? তোমাদের কাছে কি কোনো মানুষ আসে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? কোন রসুল? যে রসুলগুলি আল্লাহ তাআলার সত্য বাণী নিয়ে আকাশ থেকে জিবরিল থেকে কিছু তথ্য নিয়ে মানুষের কাছে পৌঁছে দিত, এমন কি কোনো রাসূল আসে নাই? ফেরেশতারা কাকে প্রশ্ন করবে? আমাদেরকে। কাদেরকে? আমরা যারা জাহান্নামী, আমাদেরকে প্রশ্ন করবে তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? রাসূল কেন আসছে পৃথিবীতে? জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য, যারা পথভ্রষ্ট তাদেরকে রাস্তা দেখানোর জন্য, ঠিক কি না? তখন ওই ফেরেশতারা বলবে, কি রে, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? কোরআনের দাওয়াত নিয়ে, হাদিসের দাওয়াত নিয়ে কি কোনো নবী আসে নাই? তখন আমরা বলবো ক্বালু ভালা, হ্যাঁ এসেছিল। আমরা বলবো ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, রাসূল এসেছিল, রাসূলের প্রতিনিধি এসেছিল কোরআনের দাওয়াত দিয়ে। আমরা তখন ওই কোরআনের দাওয়াতগুলিকে গ্রহণ করি নাই। আফসোস করে বলবো, আমরা আসলে এখন গ্রহণ করি? কেউ যদি কোরআন থেকে কথা বলে আমরা কি গ্রহণ করি? সবাই গ্রহণ করে না। কোরআন থেকে আমরা কি গ্রহণ করি? আমি যদি এখন যাকাতের ওয়াজ করি, আপনারা সবাই মোটামুটি মাশাআল্লাহ আমারে মারহাবা দিবেন কি দিবেন না? হুজুরে যাকাতের ওয়াজ করছে, যাকাত কিছু দি। সামনে রমাদান, এখন যদি রোজার ওয়াজ করি, আপনারা কি করবেন? জীবনে বহুত পাপ করছি, এখন থেকে একটা প্রস্তুতি নিই, এবারের রমজানের রোজা একটাও মিস করবো না, হুজুরে যেহেতু রোজা নিয়ে ওয়াজ করছে, ঠিক কি না? আমি যদি এখন কোরআন থেকে কোরআনের রাজনীতির ওয়াজ করি, কি বলবেন? হুজুরে কোরআন থেকে কিসের রাজনীতি? কোরআনের ভিতর কি রাজনীতি আছে নাকি? বলি কি বলি না? বলেন, কোরআনের ভিতর রাজনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? পারিবারিক নীতি আছে না নাই? মানুষের জীবন পাল্টে দেওয়ার বিধান এই আল্লাহর কোরআনের ভিতর আছে না নাই? আছে কিনা বলেন? সব আছে এই কোরআনের ভিতর। কোরআন বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু বাদ নাই, আমার ভিতর সব আছে। তোমাদের নেতা কে হবে সেটাও আছে। বলেন তো আমাদের নেতা কি হবে, এটা কোরআনে আছে কিনা? আমরা এখন তাহলে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তাহলে তুমি বলো আমাদের নেতা কে হবে? সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আয়াতের ভিতর জানিয়ে দিচ্ছে, আমি যখন কোন সম্প্রদায়কে সম্রাট্য দিব, তাদেরকে যখন ক্ষমতা দেব, তোমরা তাদের ভিতর 5টি গুণ আছে কিনা দেখবা। কয়টি গুণ? যদি এই 5টি গুণ তাদের ভিতরে তোমরা পাও, তাহলে তোমরা তাদেরকে সমাজের প্রতিনিধি বানাবা, তোমরা সমাজের রাষ্ট্রনায়ক বানাবা, ইউনিয়ন পরিষদের মেম্বার বানাবা, চেয়ারম্যান বানাবা। তবে চেয়ারম্যান বানানোর আগে তার ভিতরে কয়টি গুণ দেখতে হবে? জোরে বলেন কয়টি? এটা কি আমার কথা? আমি বানাইয়া বলতেছি। সূরা হজের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম
তোমাদের ভিতর যারা সমাজের প্রতিনিধি হবে, ক্ষমতাবান হবে, তাদের ভিতর 5টি গুণ দেখবা। কয়টি গুণ? 1 নাম্বার হচ্ছে ওয়া আকামাস সালাহ, দেখবা তারা সালাত প্রতিষ্ঠা করে কিনা। কি প্রতিষ্ঠা? সালাত প্রতিষ্ঠা করে এমন কোন নেতা আছে বাংলাদেশে বলেন? দেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়? 54 বছর কিংবা 55 বছর। এই 55 বছর যতগুলি প্রধানমন্ত্রী বাংলাদেশের পার্লামেন্টে গেছে, এগুলা কি সব হিন্দু ছিল না মুসলিম ছিল? আমি তো, আমার বয়স তো তেমন হয় নাই, আপনাদের তো মাশাআল্লাহ আমার চাইতে বয়স বেশি হয়েছে, আপনারা আমার চাইতে বেশি জানবেন। এই যে বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনূস পর্যন্ত যতগুলা প্রধানমন্ত্রী বাংলাদেশের পার্লামেন্টে গেছে, এগুলো সবগুলা হিন্দু নাকি মুসলিম? মুরব্বীরা জোরেও কথা বলেন, হিন্দু না মুসলিম? মুসলিম। আচ্ছা বলেন তো, যারাই পার্লামেন্টে গেছে কেউ কি পার্লামেন্ট থেকে ঘোষণা দিছে আজ থেকে বাংলাদেশের ভিতর বাধ্যতামূলক সবাই সালাত পড়বা? বলছে? বলেন বলছে? বলে নাই। কিন্তু আল্লাহ বলে তোমরা সমাজের প্রতিনিধি, তোমাদের নেতা তাদেরকে বানাবা যার ভিতরে 5টি গুণ আছে। ওই 5টি গুণের ভিতরে 1 নাম্বার গুণ হচ্ছে ওয়া আকামাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? যদি ক্ষমতায় গিয়ে সালাত প্রতিষ্ঠা না করে, এর 5 বছর পর তারে কি করতে হবে? বয়কট করে দিতে হবে। বলবেন কি? তোমারে আমরা ভালো মনে করছিলাম তুমি ভালো, এখন তুমি ক্ষমতায় যাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর তুমি কি প্রতিষ্ঠা করো নাই? সালাত প্রতিষ্ঠা করো নাই। তার মানে আমরা তোমাকে সামনে থেকে আর নেতা বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবো? কেন? তুমি তো আল্লাহর কোরআনের ওই 5টা বিধানের একটা বিধান কি করো নাই? পালন করে নাই। তুমি সমাজের ভিতর নামাজ প্রতিষ্ঠা করো নাই। এরপরে 2য় নাম্বার হচ্ছে ওয়া আতাজ যাকাহ, যাকাত প্রতিষ্ঠা করো নাই। সংক্ষেপে বলে দিচ্ছি, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও নাই। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো নাই। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং তুমি সমাজের ভিতর মানুষের জন্য যে কল্যাণময় কাজ করেছো সবগুলি কাকে খুশি করার জন্য করবা। জোরে বলেন কাকে? আমরা যে ভালো কাজ করি এগুলি কাকে খুশির জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব, কোন মানুষকে খুশি করার জন্য? বলেন, আপনারা যদি কাউরে সালাম দেন, তারে খুশি করার জন্য সালাম দেন? কাকে খুশি করার জন্য? আল্লাহকে। ঠিক কি না? কোন মানুষকে ভয় পেয়ে কি আমরা সালাম দিই? না। আমরা পৃথিবীতে কাউকে ভয় পাই? পান, আপনারা পান, যারা মুমিন তারা পায় না। মুমিনরা কাকে ভয় পায় না? পৃথিবীর কোন মানুষকে ভয় পায় না, সে ভয় পায় একজন সত্তাকে। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউর সামনে সে কি মাথা নত করে না। তাহলে আমরা কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন উত্তরে দিল যার ভিতরে তোমরা 5টি গুণ পাবা তাকে তোমরা সমাজের প্রতিনিধি বানাবা, সমাজের রাষ্ট্রনায়ক বানাবা, পার্লামেন্টের মেম্বার বানাবা, প্রধানমন্ত্রী বানাবা। আর যদি এই 5টি গুণ তার ভিতরে না থাকে, তাকে সমাজের প্রতিনিধি বানানো যাবে না। ঠিক কিনা? 1 নাম্বার আল্লাহ বলেন দেখবা সে যাকাত দেয় কিনা, দেখবা সে সালাত প্রতিষ্ঠা করে কিনা। 3 নাম্বার দেখবা সে সৎ কাজের আদেশ দেয় কিনা। এখন যারা নেতা হয় তারা কি সৎ কাজের আদেশ দেয়? বলেন, সৎ কাজের আদেশ দেয়? যারা বর্তমান সমাজের প্রতিনিধি হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, তারা কি ঘোষণা দেয় যে মানিকচুরির ভিতরে মাদক বন্ধ? বলে? শুনছেন কখনো? আমি শুনি নাই আমার এই বয়সে, আপনারা শুনছেন কিনা জানি না। মদ বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, অনৈতিক কাজ বন্ধ, যে দর্শন করবে তার কঠিন শাস্তি হবে, এগুলি বলে? তাহলে যারা এগুলা বলে না, সামনে থেকে তাদেরকে নেতা বানানো যাবে না। কাদেরকে বানাইতে হবে? যারা ওয়া আমারু বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখার আহ্বান দেয়। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং যত কাজ করবে সব কাজ কাকে খুশির জন্য করবে? বলেন, কাকে খুশির জন্য? আল্লাহর খুশির জন্য করবে। এই 5টি গুণ যার ভিতরে থাকবে তাকে তোমরা কি বানাবা? সমাজের প্রতিনিধি বানাবা। বানাবেন তো? আল্লাহ কবুল করে, সবাই বলুন আমিন। তাহলে ওই জাহান্নামীর কথা বলতে চেয়েছিলাম কোরআন থেকে। ওই জাহান্নামীকে ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমার কাছে কি কোনো রাসূল আসে নাই? সে বলবে ক্বালু বালা, এসেছিল, আমি মানি নাই। কি বলবে? আমি মানি নাই, আমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসেছিল,
আমার কাছে হাদিসের দাওয়াত নিয়ে এসেছিল, আমাকে কোরআন থেকে রাজনীতি শিখিয়েছিল, আমি তখন এগুলি গ্রহণ করি নাই। আমি বলছিলাম কোরআনের ভিতর কি রাজনীতি আছে নাকি? কোরআনের ভিতরে তো নামাজের কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, দান সৎকার কথা আছে, কিন্তু কোরআনের ভিতর যে রাষ্ট্র পরিচালনার কথা আছে, এগুলি আমি শুনেও বিশ্বাস করি। কে বলবে? আমি বলবো, আপনি বলবেন। যারা কোরআনের রাজনীতি পছন্দ করে না তারা বলবে কলু ভালা, আমাদের কাছে রাসূল এসেছিল। আমরা বলবো আমাদের কাছে রাসূল আসে নাই, রাসূলের প্রতিনিধি এসেছিল। রাসূলের কি এসেছিল? রাসূলের প্রতিনিধি ছিলেন। আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কে? আলেমরা। নবীদের ওয়ারিস কে? একটু কথা বলতে হবে তো, কথা না বললে জমবে না তো। নবীদের ওয়ারিস কে? জোরে বলেন, নবীদের ওয়ারিস কে? আলেম। বর্তমান সমাজে আলেম আছে কিনা? আছে। সব আলেম কি হক কথা বলে? কোরআন থেকে রাজনীতির কথা বলে? কেন বলে না? চাকরি চলে দেব। চাকরি চিন্তা করলে হবে? রিজিক কে দেয় বলেন? রিজিক কে দেয়? কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও আল্লাহ যে রিজিক দেয় সেটার দলিল কি? কোরআন বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন জানিয়ে দিল আমার আল্লাহ শুধু মানুষকে রিজিক দেয় না, আমার আল্লাহ এই পৃথিবীর সব প্রাণীকে রিজিক দেয়। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, আকাশের উড়ন্ত পাখি, জীব জন্তু, মানুষ, যত কিছু আছে সবগুলিকে আমার আল্লাহ রিজিক দেয়। আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ রিজিকের ফয়সালা করতে পারে না, ঠিক কি না? তাহলে রিজিক দেয় কে? আল্লাহ। অনুগত্য করবেন কার? কোন মানুষের অনুগত্য করবেন না। তখন ওই জাহান্নামী কি বলবে? আল্লাহ আমার কাছে এসেছিল, কোরআনের দাওয়াত নিয়ে এসেছিল, আমি কি করি নাই? আমি গ্রহণ করি নাই, আমি তখন এগুলো মানি নাই। তখন সে নিজেই বর্ণনা দিবে ভালো কাজ কি, কোরআনের আহ্বান কি, সে নিজে এগুলি বর্ণনা দিবে। সে কোরআন থেকে বলবে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এই আয়াতে জানিয়ে দিচ্ছে যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকে। কোন দিকে ডাকে? যারা কালিমা পড়ার পর, ইসলাম গ্রহণ করার পর যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, আল্লাহর বিধিবিধানের দিকে ডাকে, আল্লাহর আইনের দিকে ডাকে, তাদের এই কথার চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীর ভিতর আর কোনোটাই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমরা পৃথিবীর ভিতর কথা বলি না? কথা বলি কিনা? আমরা যে কথা বলি আমাদের কোন কথাটা সবচেয়ে শ্রেষ্ঠ জানেন? যেই কথাটা হচ্ছে আমি আল্লাহর অনুগত্য করি। কার অনুগত্য করি? তোমরাও আল্লাহর অনুগত্য করো। আমি আল্লাহর আইন মানি, তুমিও আল্লাহর আইন মানো। এই বাংলাদেশের মানুষ আল্লাহর আইন মানে, গোটা বিশ্বের সবাই আল্লাহর আইন মানো। আল্লাহ বলে এই বাক্যর চাইতে পৃথিবীর ভিতর আর কোনো শ্রেষ্ঠ বাক্য হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য কোনটা? আমি আল্লাহর আইন মানি, তুমিও আল্লাহর আইন মানো। আমি আল্লাহর আইন মোতাবেক চলি, তুমিও আল্লাহর আইন মোতাবেক চলো। আমার আল্লাহ বলে এই বাক্যর চাইতে শ্রেষ্ঠ বাক্য পৃথিবীর ভিতর আর কোনোটাই হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। আমার আল্লাহ বলে এই গুণের অধিকারী শুধু তারাই হয় যারা ভাগ্যবান। কারা? এই গুণের অধিকারী শুধু তারাই হয় যারা ভাগ্যবান। এই গুণের অধিকারী শুধু তারাই হবে যারা সব সময় ধৈর্যের সাথে থাকে। কিসের সাথে থাকে? ধৈর্যের সাথে থাকে। যারা ভাগ্যবান, যারা সব সময় ধৈর্যের সাথে থাকে, এই গুণ শুধু তাদের জন্য। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। যাদের ভিতর ধৈর্যবান নাই, যাদের কপালে ভাগ্য নাই, তারা কখনো এই গুণের অধিকারী হতে পারে? গুণ কোনটা? আমি আল্লাহর আইন মানি, তুমিও আল্লাহর আইন মানো। আল্লাহ বলে এই বাক্যর চাইতে সেরা সেরা বাক্য পৃথিবীর ভিতর আর কোনোটাই হতে পারে না। এরপর আল্লাহ বলেন
ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ভালো মন্দ সমান হতে কখনো পারে না। ভালো মন্দের ভিতর পার্থক্য আছে না নাই? আল্লাহ বলে ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালোর ভিতরে ভালো আছে, ভালোর ভিতরে কি আছে? ভালো আছে। সব ভালো এক সমান। কিন্তু আল্লাহ মেসেজ দিচ্ছে তোমরা এমন ভাবে চলবা, তোমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তুমিও কি খারাপ ব্যবহার করবা নাকি? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু দাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ বলে তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তুমি কখনো তার সাথে খারাপ ব্যবহার করবা না। তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে ওই খারাপ ব্যবহার তুমি ভালো ব্যবহার দিয়ে তার সাথে প্রতিহিত করবা। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি আমার সাথে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি কি তারে গালি দিবেন? কোরআন বলে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু দাআওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি তার সাথে কি ব্যবহার করবা? জোরে বলেন কি ব্যবহার? ভালো ব্যবহার করবা। তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো, সেই যদি তোমারে গালি দেয়, গালি খেয়ে যদি তুমি তার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর কোরআন বলে তার সাথে তোমার একটা বন্ধুত্ব হয়ে যাবে, ভালোবাসার একটা সম্পর্ক হয়ে যাবে, যেটা তুমি নিজেও টের পাবা না। কি ব্যাপার হবে? হবে কি না? কেউ যদি আপনার জন্য লাঠি নেয়, আপনি যদি চুপচাপ খাম্বার মতন দাঁড়াইয়ে থাকেন, সে কি আপনাকে মারবে? বলেন মারবে? মারবে? মারবে না। সে কখন মারবে? আপনি যদি বলেন আয় সাই মাতি আয় দেখি, তখন সে কি সত্যিকারে চলে আসবে। আর আপনি যদি চুপচাপ দাঁড়ায় থাকেন, সে কি আপনাকে মারতে আসবে? এখন তো নির্বাচন ঘনাইছে, মারামারি একটু বেশি চলবে, ঠিক কি না? মারামারি করবেন। অনেকে আবার প্রস্তুতি নিতেছে, ফাড়াইলামু কোবাইলামু, এগুলি নিবেন? আল্লাহ হেফাজত করে। সবাই আমিন বলেন। যেই দলই করেন, এখানে বিএনপি আছে, এখানে জামাত ইসলাম আছে, এখানে জাতীয় পার্টি আছে, এখানে এনসিপি আছে, ঠিক কিনা? আমার সামনে সব দল আছে কিনা? আমি কি কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলতে পারবো না? আমি কথা বলবো কোরআন থেকে। আমি কিসের থেকে কথা বলবো? আমি কোরআন থেকে কথা বলবো। আর আমি যদি কোরআন থেকে কথা বলি তাহলে এটা হক বাণী হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কি কথা বলে? ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে সত্য বিচার করে। ওয়ামান আমিলা বিহি উজারা, যে কোরআন দিয়ে আমল করে সে সত্য আমল করে। তাহলে যে কোরআন থেকে কথা বলে সে মিথ্যা কথা বলতে পারে? কোরআন কি মিথ্যা কিতাব নাকি সত্য কিতাব? সত্য কিতাব। এটা অবশ্যই আপনাকে মানতে হবে, ঠিক কি না? তাহলে অনেকে প্রস্তুতি নিতেছে, কি করবে? মারামারি করব। নিবেন? নিয়েন না। আল্লাহ হেফাজত করে। সবাই বলেন আমরা সবাই তো এলাকার মানুষ। আপনি যদি এখন নির্বাচনটা কেন্দ্র করিয়া কেউ মাথা ফাটাই দেন, ওর সামনে কি আপনি আর পড়া লাগবে না? আপনার চোখটা যখন ওর সামনে পড়বে, চোখের ভিতরে পর্দা দিতে পারবেন না। সম্মানিত ভাইরা, মারামারি করেন না। নির্বাচন আসছে, আবার আসবে, আবার আসবে, যাবে। সেই জন্য কি আমরা মারামারি করব? না, আমরা মারামারি করব না। মুসলমানরা মারামারি করতে পারে না। মুসলমান কোন মমিনের উপর কি অন্যায় ভাবে হাত তুলতে পারে না। সম্মানিত ভাইরা, যেহেতু নির্বাচন সামনে, সেই জন্য মেসেজটা দিচ্ছি। আল্লাহর কোরআন বলে কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো দিয়ে প্রতিহিত করবা, কখনো তার সাথে খারাপ আচরণ করবা না। এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। তোমরা যখন রাগ নিয়ন্ত্রণ করতে পারবা না, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। শয়তান কি দেবে? এখন অনেকের মনে প্রশ্নটা এসে গেছে, হুজুর যে সময় রাগ উঠে যায় এই সময় কি রাগ কন্ট্রোল করতে পারিনি? এই সময় তো মেজাজ গরম থাকে, কারে কি করি কইতে পারি? কইতে পারি না। অনেকে রাগের ঠেলায় বউরে তিন তালাকও দিয়ে দেয়, ঠিক কিনা? অনেকে আবার 100 তালাকও দেয়, দেয় কিনা? হুজুর কইতে পারি না, মাথা গরম ছিল। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যদি শয়তান তোমাকে সেই মুহূর্তে কুমন্ত্রণা দেয়, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাবা। কার কাছে? আমরা আশ্রয় চাই কার কাছে? আল্লাহর হাবিব বলেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। তোমাদের যখন মেজাজ গরম হবে, তোমাদের মাথা যখন গরম হয়ে যাবে, তোমরা তখন মনে মনে পড়বা, করেন আউযু বিল্লাহিস সামিউল আলিম
মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা যদি পড়েন তাহলে আপনার রাগ নিয়ন্ত্রণ করে দিবে কে? জোরে বলেন কে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। যখন মাথা গরম হয়ে যাবে এটা পড়বেন। এটা যদি পড়েন আপনার রাগ নিয়ন্ত্রণ হবে কিনা? আবার আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমাদের যখন মাথা গরম হবে তোমরা কি করবে শোনো। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আমার আল্লাহ বলে খবরদার তোমরা রাগ কখনো বাড়াবা না, মেজাজ গরম করবে না, তোমরা বিনয় হও। কি হও? বিনয় হও, বিনয়। তোমরা ক্ষমাশীল হও, তোমরা ন্যায় প্রণয়তা হও। ন্যায় প্রণয়তা বুঝেন? সবসময় ন্যায়ের পক্ষে থাকবা। কিসের পক্ষে? ক্ষমাশীল হও, মানুষকে ক্ষমা করবা। বিনয় হও, বিনয় মানে ধৈর্য ধারণ করো সব সময়। এরপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন সৎ কাজের আদেশ দাও, যারা মূর্খ তাদের থেকে এড়িয়ে চলো। এইভাবে যদি তুমি জীবনকে সাজাতে পারো শয়তান তোমাকে কখনো ধোঁকা দিতে পারবে না। পারবে? আপনি যদি বিনয় হন, আপনি যদি ক্ষমাশীল হন, আপনি যদি ন্যায় পরায়ণতা গ্রহণ করেন, আপনি যদি সব সময় মানুষকে সত্যের দিকে ডাকেন, আপনি যদি সব সময় মূর্খদের থেকে এড়িয়ে চলেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে? পারবে না। আমি আলেম মানুষ, আমি কি মানুষ? আমি যদি এখন চা দোকানে বইয়া বইয়া চা টানি, শয়তান আমাকে অসুস্থতা দিবে কিনা? চা দোকানে বিশেষ করে আপনারা আবার মাইন্ড করিয়েন না, চা দোকানে কি শিক্ষিত লোকরা বসে? খুব কম। কম বসে না? বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলে যারা আছি ময়মুরব্বী ওনারাই বেশিরভাগ আড্ডা দেয়। আপনাদের আড্ডার সাথে কি আমার আড্ডা মিলবে? মিলবে না। আমিও একটা কথা বলবো, আপনারাও একটা বলবেন। বলতে বলতে একসময় কি হইব? ঝগড়া হইব। ঝগড়া হইতে হইতে আপনারা আমার কি বলবেন? বেয়াদব। কি বলবেন? আমি বলবো আপনারা মূর্খ। তখন আপনারা কি আমার এই ভাষাটা গ্রহণ করতে পারবেন? যে ফোলায় বাংলাদেশের পড়া শেষ করে ফেলছে, কিন্তু সেঙ্গে সরাইয়া আম করে কি কয় আমরা নাকি মূর্খ। সে কি শিক্ষিত কি হয়ে গেছিনি? ঝগড়া হবে কিনা? আল্লাহ বলে খবরদার তোমরা ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকবা যাদের ভিতরে জ্ঞান কম, তাদের থেকে দূরে থাকবা, তাদেরকে এড়িয়ে চলবা। তাদেরকে যদি এড়িয়ে চলো তাহলে শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না। ঠিক কি না? পারবে? পারবে? তখন ওই ফেরেশতাগুলি ওই লোককে বলতেছে এগুলা যে তোমার কাছে কি কোনো প্রতিনিধি এসেছিল? তোমার কাছে কি কোনো রাসূল আসে নাই? সেই বলবে আমার কাছে রাসূল আসে নাই, কিন্তু কাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কাছে আলেমরা এসেছিল, আমার কাছে কোরআনের হাফিজগুলি এসেছিল, কোরআনের আলেমগুলি এসেছিল, মসজিদের ইমাম এসেছিল, খতিব এসেছিল, আমাকে এই আহ্বানগুলি দিয়েছিল, আমাকে সব সময় সৎ কাজের আদেশ দিয়েছিল, অসৎ কাজ থেকে নিষেধ করেছিল, আমাকে বলেছিল তোমাদের নেতা কি হবে, যার ভিতর 5টি গুণ থাকবে তাদেরকে তোমরা নেতা বানাইবা। কোন আম বাম দুর্নীতিবাজ সাদাবাজ যারা সব সময় বিড়ি টানে এরপরে দাড়ি নাই, এগুলি কি সমাজের নেতা হইতে পারে? বলেন, এগুলি যদি সমাজের নেতা হয় আপনাদের ক্ষতি। আপনাদের ক্ষতি কিনা বলেন? ক্ষতি না? একটা জামাতে ইসলামের নেতা যদি সিগারেট খায় আপনারা তারা ভোট দিবেন? হ্যাঁ? আচ্ছা, এখন যদি একটা বিএনপির নেতাও সিগারেট খায় তারে কি ভোট দিবেন? হ্যাঁ, আপনারা কবেন দিমু। আপনারা বলবেন কি দিমু। আপনারা কবেন ইসলামী দলের লোক কিভাবে বিড়ি খায় তারে ভোট দিমু না। আর উনি তো ইসলামিক দলের লোক না, সেই জন্য তারে দিমু। এটা বলেন কি না? না। অপরাধ সবার জন্য সমান। অপরাধ কি? জামাতে ইসলামের লোক বিড়ি খাইলে যে গুনাহ, বিএনপির ভাইয়ে খাইলেও কি সেই গুনাহ। ঠিক কি না? জামাত ইসলামের ভাইয়ে চুরি করলে যেই গুনাহ, বিএনপির ভাইয়ে চুরি করলেও কি সেই গুনাহ। আমরা জামাতে ইসলাম আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা চিনি ভালো মানুষ। কি মানুষ? যার ভিতরে 5টি গুণ থাকবে। কয়টি গুণ? এই 5টি গুণ থাকলে আমরা তাকে সমাজের প্রতিনিধি বানাবো। ঠিক কি না? এই 5টি গুণ যার ভিতরে থাকবে না তারে সমাজের নেতা বানানোর দরকার। যদিও বানান, ক্ষতি আপনাদের। কার ক্ষতি? আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সমাজের প্রতিনিধি বানানোর আগে তার ভিতরে 5টি গুণ দেখো। সালাত প্রতিষ্ঠা করে কিনা, যাকাত প্রতিষ্ঠা করে কিনা, মানুষকে সৎ কাজের আদেশ দেয় কিনা, অসৎ কাজ থেকে নিষেধ করে কিনা। আর পৃথিবীর ভিতরে যতই ভালো কাজ করে সবগুলি কার সন্তুষ্টির জন্য? নাকি জনগণরে দেখানোর জন্য? জনগণের দেখানোর জন্য যাতে ভালো কাজ করে তারে ভোট দিবেন? হ্যাঁ? না। যে সব সময় আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে আমরা তাকে সমাজের প্রতিনিধি বানাবো। ঠিক কি না?
এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। এরপর ওই লোক বলবে, হ্যাঁ আমার কাছে এসেছিল, আমার কাছে ভালো ভালো আলেম এসেছিল, আমার কাছে রাসূলের কথা বলেছিল, আমার কাছে হাদিসের কথা বলেছিল, কোরআনের কথা বলেছিল, কলু ভালা, আমি তখন এইগুলি গ্রহণ করি নাই। ওই হতভাগা কি বলবে? আমি গ্রহণ করি নাই, আসলেই তো আমার কাছে কোরআনের দাওয়াত এসেছিল। কোরআনের দাওয়াত আমাদের কাছে আসে কি আসে না? আমি যে এখন কথা বলতেছি, এটা কি আমি কিচ্ছা কাহিনী বলতেছি? আমার বাবার কিচ্ছা বলতেছি? দাদার কিচ্ছা? কার কিচ্ছা? আল্লাহর কোরআনের কিস্তা কাহিনী বলতেছি। কার? এটা কি সত্য কিতাব না মিথ্যা কিতাব? আহা, এই কিতাবের কথা কি কোনো সন্দেহ হয়? না। তখন ওই হতভাগা বলবে, আমার কাছে এসেছিল দাওয়াত। ফেরেশতারা বলবে, কি দাওয়াত এসেছিল? পড়েন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি ভালো করে শুনেন, আমি আপনার উপরে যে ওহী নাজিল করতেছি কোরআনের, নবী আপনি ওই ওহীগুলি মদিনাতে পৌঁছে দেন, মক্কাতে আপনি আপনার সাহাবায়ে কেরামদের কাছে পৌঁছে দেন। খবরদার রাসূল, আপনি যদি এই বাণীগুলি পৌঁছে না দেন, তাহলে আপনি আমি আল্লাহর সাথে আমানতের খিয়ানত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আল্লাহর কাকে বলতেছে? আল্লাহর হাবিবকে বলতেছে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবী আমি আপনার কাছে যে রিসালাতের বয়ান পাঠাচ্ছি, রিসালাতের ওহী পাঠাচ্ছি, এগুলি আপনি পৌঁছে দেন। কোথায় পৌঁছে দেন? সমাজের ভিতর পৌঁছে দেন, রাষ্ট্রে পৌঁছে দেন, গোটা মক্কায় গোটা মদিনাতে পৌঁছে দেন। পরে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের ভিতর আপনার প্রতিনিধিরা এগুলি পৌঁছে দিবে, ঠিক কি না? আর রাসূল সেই জন্য বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা নবীদের ওয়ারিস কে? আলেমরা। নবীদের ওয়ারিস কে? আলেমরা। আলেমদের কাজ কি? কোরআনের দাওয়াত পৌঁছে দিবে, হাদিসের দাওয়াত পৌঁছে দিবে। আপনারা এগুলো কি করবেন? গ্রহণ করবেন। আল্লাহ সেই বাণী আল্লাহর হাবিবকে দিচ্ছে, হাবিব আপনার উপর যা নাজিল হয় আপনি সব পৌঁছে দেন। তার মানে রাসূলের কাজ কি? পৌঁছে দেওয়া। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, নবী আপনি পৌঁছে দেন, আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া। আর আপনি যখন এই বাণীগুলি পৌঁছে দিবেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যখন এই বাণীগুলি পৌঁছে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি আল্লাহ আপনাকে কাফেরদের থেকে, শত্রুদের থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব আপনি ভয় পাইয়েন না। আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত কি কোরআনের দাওয়াত দিছিল? দিছিল? কোরআনই তো নাজিল হয় নাই, কোরআনের দাওয়াত কই থেকে দিবে? যখন 41 বছর থেকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, আপন চাচা আল্লাহর হাবিবের শত্রু হয়ে গেছে। আবু জাহেল এর আগে বলছিল আলামিন, বিশ্বাসী, কিন্তু যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, আবু জাহেল কি বলছে? মোহাম্মদ তুমি তো বানায় বানায় কথা বলো, মোহাম্মদ এগুলি তুমি কি বলো? এগুলি কি খাটে? তুমি তো বলো কিসের আমরা আল্লাহরে মানবো? এখানে তো আমার ক্ষমতা চলে, এখানে তোমার আল্লাহর ক্ষমতা চলবে না। আবু জাহেল বলেছিল কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি ভয় পাইয়েন না, আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন, কাফেরদের থেকে, শত্রুদের থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা সব সময় পাহারা দিত। সব সময় কি দিত? আল্লাহর হাবিব যখন ঘুমাতো, তাঁবুর চতুর্পাশে সাহাবায়ে কেরামরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার আগ থেকে সাহাবায়ে কেরামরা পাহারা দিত, ভালোবাসার জন্য, শুধু নবীর মহব্বতে আল্লাহর হাবিবকে তারা পাহারা দিত। একদিন হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম আসতেছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, মুহাম্মদ কি ব্যাপার, আপনি আজকে ঘুমান না কেন? তখন আল্লাহর হাবিব বললেন, আয়েশা এমনিতেই ঘুম আসতেছে না। ইস, আজকে যদি আমার কোন হৃদয়বান সাহাবী এসে আমাকে পাহারা দিত। তখনই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, আমি ঝনঝন করে একটা শব্দ শুনতে পেলাম। ঝনঝন শব্দ বুঝেন? মানে অস্ত্রের আওয়াজ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, কে তুমি? তখন এক সাহাবী উত্তর দিয়ে বলবো, আমার নাম হচ্ছে সাদ। কি নাম? সাদ। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু।
তখন আল্লাহর হাবিব বললেন, তুমি কেন এসেছো? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাহারা দেওয়ার জন্য আসছি। তখন আল্লাহর হাবিব নাকি ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। যখন শুনছে আল্লাহর হাবিবের একজন সাহাবী আল্লাহর হাবিবকে পাহারা দিতে আসছে, তখন তিনি ঘুমিয়ে পড়ছে। তখন আল্লাহর হাবিবের চতুর্দিকে শত্রু, কারণ তিনি কোরআনের দাওয়াত দিচ্ছে। এরপরে এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নবী, আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন, কোরআনের হক বাণীগুলি আপনি পৌঁছে দেন, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। এই আয়াত যখনই নাজিল হলো, আল্লাহর হাবিব এক তাঁবুর ভিতরে ঘুমাচ্ছে, তাঁবু থেকে মাথা বাহির করে বললেন, ও সাহাবী, যারা তোমরা আমাকে পাহারা দিয়ে আসতেছো, আজ থেকে আমারে কেউ পাহারা দেওয়ার দরকার নাই। আজ থেকে আমারে পাহারা দিবে কে? জোরে বলেন, কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আজ থেকে তোমরা কেউ আমারে পাহারা দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আমি যতদিন কোরআনের বাণী পৌঁছে দেব, আল্লাহ আমাকে সবসময় সহযোগিতা করবে। সুবহানাল্লাহ পড়েন। আমি আর আপনিও যদি কোরআনের দাওয়াত দিই, কেউ আপনারা রাইফেল দিয়ে মারতে পারবে? যদিও মারে, আপনি শহীদ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? শহীদ হয়ে যাবেন। ওই জন্য হক কথা বলতে ভয় পাবেন? ভয় পাবেন? বলেন। আপনারাই তো সবকিছু করেন। মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ইমাম সাহেবের চাকরি খাইলেন, এগুলো তো আপনারাই করেন। করি কিনা আমরা? এগুলি করা যাবে? আচ্ছা, কোরআনের ভিতরে কি সুদের ওয়াজ নাই? অনেক মসজিদে আমরা বিগত দেখছি, হুজুরের বইলা দিত, হুজুরে এইসব ওয়াজ করা যাইতো না, কারণ হে মিয়া নিজে সুদ খায়। সুদের ওয়াজ করলে ওনার গায়ে লাগে। হুজুরের কি বইলা দেয়, হুজুর সুদের ওয়াজ করেন না, এটি ভাল লাগে না। রাজনীতির ওয়াজ করেন না, এগুলা ভাল লাগে না। কোরআন থেকে রাজনীতির ওয়াজ তো বইলা দিছি। যার ভিতরে 5টি গুণ আছে, সে সমাজের প্রতিনিধি হবে। এবার তার মার্কা যেটা মন চায় সেটা হোক, আম হোক, ডাব হোক, আলু কচু যাই হোক, দাড়িপাল্লা হোক, ধান হোক, নৌকা হোক, যেটা মন চায় সেটা হোক। তার ভিতরে কয়টি গুণ দেখতে হবে? জোরে বলেন, কয়টি গুণ? 5টি গুণ দেখলে আমরা তাকে সমাজের প্রতিনিধি বানাবো। তার মার্কা দেখার দরকার নাই। সে যদি মুসলিম হয়, তার ভিতরে যদি 5টি গুণ থাকে, সে আমাদের কি হবে? নেতা হবে, সে আমাদের লিডার হবে, সে আমাদের প্রধানমন্ত্রী হবে, সে আমাদের মেম্বার হবে, সে আমাদের চেয়ারম্যান হবে। ঠিকই না? সম্মানিত ভাইরা, সময় শেষ, একটা বিষ হয়ে গেছে, আমি আলোচনা গুছিয়ে বলতেছি একটু, আর 2 মিনিটের ভিতর। তাহলে ওই ফেরেশতা কাকে বলতেছে? ওই লোকটাকে বলতেছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমার কাছে কি কোনো রাসূল আসে নাই? তোমার কাছে কি কোনো কোরআনের বাহক আসে নাই? সে বলেছিল, কলু ভালা, এসেছিল, এই কোরআনের দাওয়াতগুলি আমাকে দিয়েছিল। আপনাদেরকে যেগুলা বলছি, ওই লোকগুলি এগুলি স্বীকার করবে। আমাকে বলেছিল, আমি মানি নাই। আমি কি করি নাই? আমি তো মানি নাই। আমি তো আলেমদের কথাগুলি গ্রহণ করি নাই। আমি তো কোরআনের আওয়াজগুলি শুনে শুনে, কোরআনের দাওয়াতগুলি শুনে আমার জীবনকে পরিবর্তন করি নাই। আমি তো আম বাম নাস্তিকদের পিছে হেঁটেছি। আমি তো এলাকার মুরব্বীদেরকে সম্মান করি নাই। আমি তো আলেমদের কথা মতন চলি নাই। কোরআন দিয়ে জীবন সাজাই নাই, সমাজ সাজাই নাই, রাষ্ট্র সাজাই নাই। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন তার কোনো আর গতি নাই, আর কোনো রাস্তা নাই। তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। সে যখন স্বীকার করবে, তখন তার স্থান কোথায় হবে? জাহান্নাম। সম্মানিত ভাইরা, এই আজকে যে মেসেজটা দিলাম, আজ থেকে আমরা যত কাজ করব, কাকে খুশির জন্য করব? সব সময় সৎ কাজ করব, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো। সালাত প্রতিষ্ঠা করব, যাকাত দিব। আর যারা সব সময় সালাত যাকাতের কথা বলে, তাদেরকে আমরা সমাজের প্রতিনিধি বানাবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইরে কবুল করে। সবাই বলুন আমিন।